কর্নেলের হাতে বন্দুক দেখে ওয়ারাং বন্দুক চালানো শিখতে চায়। কোনো উপায় না দেখে কর্নেল তাকে বন্দুক চালানো শেখাতে বাধ্য হয়, যার ফলে ওয়ারাং অহংকার করে বলে, এখন আমাদেরও আর কারোর দরকার নেই, কেননা আমি এখন বন্দুক চালাতে পারি। আমরা এখন সবাইকে মেরে ফেলবো। কিরি গাছের শিকড়ের সাহায্যে প্রকৃতির সাথে যুক্ত হয়ে যায়, যার ফলে কিছু চারা গাছ ওয়ারাং গোষ্ঠীর উপরে হামলা করে, আর সেই সুযোগে জ্যাক নিজের হাত খুলে ফেলে আর তার বাচ্চাদের সাথে কর্নেলকে নিয়ে পানির রাস্তায় পালিয়ে যায়। অন্যদিকে জ্যাকের স্ত্রীকে দেখানো হয়, যাকে তার কিছু পুরনো সঙ্গীরা বাঁচায়। এখন সে তার বাচ্চাদের খুঁজে বের করতে চায়। তারপর আমরা জ্যাক এবং কর্নেলের কথোপকথন দেখতে পাই। জ্যাক কর্নেলকে বোঝানোর চেষ্টা করছে যে তার এই গ্রহের ক্ষতি করা উচিত হয়নি। সে জানায় কর্নেলের ছেলে স্পাইডারকে জ্যাক অনেক ভালো শিক্ষা দিয়েছে এবং সে কখনোই কোনো খারাপ কাজ করবে না, কিন্তু কর্নেল অসম্মতি প্রকাশ করে জানায় যে স্পাইডার তাদের মতোই মানুষকে সমর্থন করবে। পরের দিন সকালে দেখা যায় জ্যাকের স্ত্রী তাদের কাছে পৌঁছে যায়, যার ফলে সবাই অনেক আনন্দিত হয়। তারপর জ্যাক নিজের পরিবারের সাথে সেখান থেকে বের হয়ে যায় এবং কর্নেলও নিজের স্পেসশিপে করে ফিরে আসে। কিরির মাথায় অনেক প্রশ্ন ছিল, কিভাবে সে স্পাইডারকে বাঁচায়, তাই সে আবার এই গ্রহের শক্তির সাথে যুক্ত হয়, কিন্তু কোনো উত্তর পায় না। তাই সে তার মা বাবার কাছে আসল সত্য জানতে চায়। তাকে জানানো হয় সে আসলে ডক্টর গ্রাসের মেয়ে, যে কিনা একজন জীববিজ্ঞানী ছিলেন এবং অনেক ভালো মানুষও ছিলেন। তাকে বাঁচাতে তারা মা এবার সাহায্য চেয়েছিলেন, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল এবং তার গর্ভে কিরি ছিল আর কিরির কোনো বাবা ছিল না, সে মা এবার মেয়ে। কিন্তু জ্যাক জানায়, কিরি, আমি তোমাকে আমার আপন মেয়ের মতোই ভালোবাসি। অপরদিকে আমরা জ্যাকের স্ত্রীকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি দুশ্চিন্তায় আছে এবং জানায় স্পাইডারকে নিতে মানুষ আসবে এবং স্পাইডার কিভাবে মুখোশ ছাড়াই এই গ্রহে নিঃশ্বাস নিচ্ছে তা খুঁজে বের করবে। ফলে এই গ্রহের উপর আক্রমণ করা মানুষের জন্য অনেক সহজ হয়ে যাবে, যার কারণে অনেক নেভি মারা যাবে। তাই স্পাইডারকে মেরে ফেলতে হবে, কিন্তু জ্যাক স্পাইডারকে মারতে নারাজ, কেননা জ্যাক স্পাইডারকে নিজের ছেলে মনে করে। পরের দৃশ্যে আমরা জাহাজে করে কিছু মানুষকে দেখতে পাই, যারা একটা জন্তু টুলকিনকে শিকার করার চেষ্টা করছে, কেননা এই জন্তুর মস্তিষ্কে একটা তরল আছে যার মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো যাবে।